অ্যান্টি প্রেগনেন্সি যে পিলগুলো হয় সেগুলো কি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? এইটা অনেকের ধারণা আছে যে মানে পিল খেলে বোধহয় খুব খারাপ, এই জন্য অনেকে পিল খেতে চায় না। বাট আমরা বলি যে অ্যাকচুয়ালি অনেকভাবে প্রেগনেন্সিকে আটকানো যায়, যেটা আমরা ওয়ান অফ দ্য বেস্ট মেথড আমরা যেটা বলি। এখন অনেক এসছে, ঠিক আছে, মানে সেটা বলতে গেলে একটা আলাদা পডকাস্ট লাগবে, একটা আলাদা পুরো সেশন তবে আমরা আমাদের দর্শকরা যদি চায় আমরা করবো। হ্যাঁ, তো সেইখানে ধরো একটা রয়েছে যেটাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, মানে একটা জিনিস যেটা আমরা মেয়েটার একটা ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দেবো, 5 বছর ধরে ওটা থাকবে, অসুবিধা কিছু হবে না এবং ও প্রেগনেন্টও হবে না। মানে ওটা যতদিন থাকবে আর কিছু করতে, জাস্ট একটা জিনিসকে আমি ঢুকিয়ে দেবো ভিতরে, আচ্ছা, একবার ইনসার্ট করে দেবো, 5 বছর আর মেয়েটা প্রেগনেন্ট হবে না। ওয়ান অফ দ্য বেস্ট বলি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। তেমন আর একটা মেথড আছে পিল, ওষুধ, এবং এটাকে এখনও অবধি মোস্ট এফেক্টিভ মনে করা হয়। দেখো, তুমি একটা জিনিসকে বাইরে থেকে ভিতরে ঢোকাচ্ছ, সেটা একটা, অনেকে ভাবে কি ঢোকাবো ভিতরে, এটা ওষুধ, 21 দিন খেতে হয়। এবং এটা আমরা বলি যে নিউলি ম্যারিড কাপল, যারা সবে মাত্র বিয়ে করেছে, আচ্ছা, ঠিক আছে, সবে মাত্র বিয়ে করেছে এবং ধরো তারা রেগুলার সেক্স করছে, তো রোজ সেক্সের ক্ষেত্রে কি হয়ে যায়, কন্ডোমটা তখন একটা সমস্যা হয়ে যায়। তুমি যদি জেনুইন দিক থেকে ভাবো, কারণ রোজ কন্ডোম আনতে হবে, রোজ কন্ডোম ইউজ করতে হবে, সেটা কিন্তু একটা নিউলি ম্যারিড কাপেলের পক্ষে কঠিন। কন্ডোমটা আমি কিন্তু মেনলি প্রমোট করলাম যারা এখনও একসাথে থাকছে না, হয়তো মাসে একবার করছে, তখন কন্ডোম, এবং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যেখানে, সেখানে কন্ডোম তো তোমাকে ডুয়েল এফেক্ট দিচ্ছে। এই ক্ষেত্রে নিউলি ম্যারিড কাপেল, সবে মাত্র বিয়ে হয়েছে, রোজ থাকছে একসাথে, রেগুলার সেক্স হচ্ছে, সেইখানে এই ওসি পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু একটা ভালো জিনিস। ওখানে খুব মিনিমাম ডোজে হরমোন থাকে, 21 দিন টানা খেতে হয়, 7 দিন গ্যাপ, আবার 21 দিন খেতে হয়। এটা খেয়ে যেতে হয় যতদিন না তুমি চাইছো আমি প্রেগনেন্ট হই, খেয়ে যাবে, জাস্ট একটা করে ট্যাবলেট খেয়ে যাবে, মিনিমাম সাইড এফেক্ট। দেখো, ওষুধের সাইড এফেক্ট নেই এটা তো বলা যাবে না, তুমি যাই খাবে তার একটা সাইড এফেক্ট থাকলেই তো সাইড এফেক্ট আছে। তবে এটাকে ওয়ান অফ দ্য বেস্ট বলা হয়। তবে এগুলো তো আমি বলে দেবো না যে এই ওষুধ এইটা, এইগুলো খাওয়ার আগে অবভিয়াসলি একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত। মানে আমার কাছে যদি কেউ আসে আমি তাকে বলবো, কিন্তু আমি ওপেন প্ল্যাটফর্মে তো ওষুধ এগুলো কিছুই বলবো না, সম্ভবই না বলা, এবং বলা ঠিকও না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারোর ক্ষেত্রে কি ডোজ দেবো, কি ডোজ অ্যাডজাস্টমেন্ট হবে, এগুলো প্রতিটা, তাই মানে এই কোনো ভিডিও দেখেই কারোর কিন্তু ওষুধ নিয়ে নেওয়া উচিত না, তাকে একটা ডাক্তারের কাছে গিয়ে আলটিমেটলি নিতে হবে। আমি জাস্ট বললাম যে এটা একটা মেথড এবং এটা মোটামুটি সেফ। সোশ্যাল পজিশনটা তুমি ক্লিয়ার করতে চাইছো। ওসি পিল নিয়ে লোকের অনেক ভাবে যে বোধহয় বিরাট সাইড এফেক্ট, বিরাট কিছু, একদম মিনিমাম সাইড এফেক্ট থাকে, এবং ওয়ান অফ দ্য বেস্ট মেথড যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য।